আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا ولا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, সূরাতুল হজ 73-74 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন মানুষদের উদ্দেশ্য করে বলতেছে, হে মানুষেরা, তোমাদের জন্য আমি একটা উদাহরণ দৃষ্টান্ত দিতেছি। যারা আল্লাহকে ছাড়া অন্যের দেবদেবীর ইবাদত বন্দেগী করে, যে তারা কত দুর্বল জিনিসের ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা বলতেছেন যে একটু আমার দৃষ্টান্তটা, আমার উদাহরণটা তোমরা একটু শোনো। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, দুরিবা মাসালুম ফাস্তামিউ লাহু, আমি তোমাদের জন্য একটি দৃষ্টান্ত, একটা উদাহরণ দিতেছি, তোমরা মনোযোগ, ফাস্তামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে শোনো। কি উদাহরণ? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, মহান আল্লাহ বলেন, যারা আল্লাহরে ছাড়া অন্যদেরকে যারা ডাকে, দেবদেবীকে ডাকে, নিজের হাতে মূর্তি বানায় মূর্তিকে ডাকে। আল্লাহ বলেন, আল্লাহরে ছাড়া যারা দেবদেবী অন্য জিনিসকে যারা ডাকে, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু। লা ইয়াখলুকু, আল্লাহ বলেন, যুবাবান, তারা একটি মাছিও সৃষ্টি করতে পারে না। লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু, তারা যদি সকলে একত্রিত হয়ে, জমা হয়ে যেই মাবুদকে তারা ডাকে, দেবদেবীকে ডাকে, তারা যদি সবাই একত্রিত হয়েও চেষ্টা করে, একটা মাছি সৃষ্টি করতে পারবে না। কত দুর্বল জিনিসকে তারা ডাকে, তারা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না, একটা মাছিও তারা সৃষ্টি করতে পারে না। সবাই যদি একত্রিত হয় তাহলেও একটা মাছি সৃষ্টি করতে পারবে না। এরপরে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াইয়াসলুবুহুমুজ যুবাবু শাইয়্যা ওয়ালা ইয়াস্তানকিযুহু মিনহু, ওই যাদেরকে তারা ডাকে তাদের কাছ থেকে যদি কোনো কিছু মাছি ছিনিয়ে নেয়, লা ইয়ানকিযু মিনহু, তা উদ্ধার করতে পারবে না। কোনো মাছি যদি দেবদেবীর সামনে যে কোনো কিছু দিয়া দেয়, বা তাদের শরীরের মধ্যে যদি থাকে, তাদের থেকে যদি কিছু নিয়ে যায়, এই জিনিসকে লা ইয়ানকিযু মিনহু, তা উদ্ধার করার, তার রাখার ক্ষমতা তারা রাখে না, তারা রাখতে পারে না। তাহলে কত দুর্বল জিনিসে তারা ইবাদত করে, তাদের ডাকে সাড়া দেয় না, লড়তে পারে না। তাদের কাছ থেকে কোনো কিছু যদি নিয়ে যায়, একটা মাছি যদি কোনো কিছু নিয়ে যায়, তাও উদ্ধার করতে পারে না।
মহান রব্বুল আলামিন বলেন দুআফু দুআফা দুআ দুআফাল তলিবু ওয়াল মাতলুব। দুআফাত তলিবু, যারা অন্বেষণ করে, যারা চায় ওই দেবদেবীর কাছে, মূর্তির কাছে, যারা আল্লাহ ছাড়া অন্যের কাছে ডাকে, কবরের কাছে চায়, অন্যের কাছে, গাছগাছিলের কাছে চায়, যে দাউফাল মাতলু দাউফাত তলিবু, যারা অন্বেষণ করে তারাও দুর্বল, ওয়াল মাতলুব, যার কাছে অন্বেষণ করা হয় ও দুর্বল। দাউফাত তলিবু ওয়াল মাতলুব, প্রার্থনাকারী আর যার কাছে প্রার্থনা করা হয় উভয়ই দুর্বল। এরপরে মহান রব্বুল আলামিন বলেন মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহর যথাযথ মর্যাদা দেয় না। আল্লাহ যে আসমান জমিন সৃষ্টি করছেন, রিজিকের ব্যবস্থা করছেন, আমাদেরকে সূর্যের রাত দিন, রাতের বেলা আরামের ব্যবস্থা করছেন, দিনের বেলা সূর্য দিয়ে আমাদের কাজের সুযোগ করে দিয়েছেন, রিজিকের ব্যবস্থা করছেন। মা কাদারাল্লাহু মা কাদারুল্লাহ, তারা আল্লাহর যথাযথ হাক্কা কদরিহি, যথাযথ মর্যাদা দেয় না। মানুষ এরকম যে আল্লাহর কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই মানুষই আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহকে যথাযথ মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহকে যথাযথ মর্যাদা দেয় না। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লাকাউইন, সর্বশক্তিমান, আজিজ, পরাক্রমশালী। আল্লাহ সর্বশক্তিমান, আজিজ, পরাক্রমশালী। এজন্য আসুন আমরা সবাই আল্লাহর ইবাদত করি, আল্লাহর কোনো সৃষ্টির ইবাদত যাতে না করি, আল্লাহর সাথে শিরিক না করি, আল্লাহর ইবাদত বন্দি করি। একদিন এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যাইতে হবে, আল্লাহর কাছে যাইতে হবে। এজন্য আমরা এখনই সংশোধন হয়ে যাই, একমাত্র আল্লাহর ইবাদত করি, আল্লাহকে সেজদা করি, আল্লাহর কাছে আমরা চাই। আল্লাহ সুবহান রব্বিয়াল আলা, তুমি সবচেয়ে পবিত্র, তুমি সবচেয়ে উঁচু। সুবহান রব্বিয়াল আজিম, আল্লাহ তুমি পবিত্র, সবচেয়ে বড়। এই কথাটা আমরা মাথা নত করে সেজদার মধ্যে, সেজদায় গিয়ে আল্লাহকে আমরা বলি, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার রব, আমি তোমার গোলাম। এই কথাটা আমরা স্বীকার করি, ইবাদত করি আল্লাহর সাথে কাউকে অংশীদার না করি। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুক, আমরা যেন সংশোধন হয়ে যাই। আল্লাহ আমাদের দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ দান করুক। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন, আমাদের নেক হায়াত দারাজ করে দিন। আল্লাহ কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে আমাদের বাঁচান। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।